তার নেয়ামতের শুকরিয়া যে কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। ভাই দেখেন কত বড় বিপদ থেকে মেয়েটি বেঁচে গেল, আর একটুর জন্যই কুমিরটি মেয়েটিকে ধরতে পারলো না। আল্লাহ যেন এমন বিপদ থেকে আমাদের সবাইকে হেফাজত করে। ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ভাইরে দেখুন, প্রতিনিয়ত আমাদের দেশে রাস্তায় দুর্ঘটনা বেড়েই চলেছে। আল্লাহ আমাদেরকে এমন দুর্ঘটনা থেকে হেফাজত করুক। কার দোষ কমেন্টে বলে যাবেন। নদীর পাড়ে চিতাবাঘটি শিকার খুঁজছিল, কিন্তু সে জানত না যে সে নিজেই শিকার হতে চলেছে। কুমিরটি হঠাৎ আক্রমণ করল। রোজ বিহানে একটা পাখি আল্লাহ আল্লাহ ডাকে, সেই পাখিটা গানে গানে হৃদয়ে দুলতে থাকে। আল্লাহর কাছে ভালো কিছু চাইলে আল্লাহ ভালো কিছু দান করেন, আর যদি খারাপ কিছু চান তাহলে খারাপ কিছুই দান করেন, তবে খারাপটা ভবিষ্যতের জন্য ভয়ঙ্কর। প্রতি ওয়াক্ত নামাজ পড়ার পর মানুষের অন্তর এবং দিল ফ্রেশ হয়ে যায়, তাই 5 ওয়াক্ত নামাজ পড়াই উত্তম। মানুষ যখন ভালো কিছু করে তখন তার মন এবং দিল ফ্রেশ হয়ে যায়, তাই ভালো কাজ করাই উত্তম। ভালো কাজ করার চেষ্টা করুন। পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই, পাহিলে নিরালাই গো নবী, পাহিলে নিরালাই। সঠিক পথের পথ চলার অভ্যাস করুন, একসময় সঠিক পথেই পরিচালিত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করুক। সালাহাতু সালাম গয়া আমার দুরুদ সালাম গয়া আমার কয় নবী মোস্তফায়ে, তোমরা যদি যাও গো মদিনা। সঠিক পরিশ্রম এবং ধৈর্যই হলো সফলতার চাবিকাঠি। এই কথার একমত থাকলে লাইক দিয়ে যাবেন প্লিজ। সঠিক পরিশ্রম এবং ধৈর্যই হলো সফলতার চাবিকাঠি। যারা সবসময় পরিশ্রম করতে পারে তাদের সফলতা একদিন না একদিন আসে, অবশ্যই আসে ইনশাআল্লাহ। সৎ পথের পথিক যারা তারা কভু ঠগে না, অসৎ পথের পথিক যারা তারা কভু জিতে না।